এই কোন দিকে যাচ্ছিস তুই? আজকে সোমবার, তৃতীয় সোমবার। তো আজকে সবার জন্যই মানে আমাদের তিনজনের জন্যই ডালিয়া করেছি, যেটা বিনা তেল বিনা মশলায় 1 চামচ ঘি দিয়ে। তো এখানে শুধু কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, পাঁপড় শাকা, একটু দই নিয়েছি কারণ খেতে ভালো হয়েছে। এখানে আছে পটল, পেঁপে আর সোয়াবিন। কারি পাতা দিয়ে করেছি, খেতে ভালো লাগছে। কারি পাতা, টমেটো আর মুগের ডাল আর ডালিয়া, দই দিয়ে খেতে ভালো লাগছে। কর্তা মশাই তো খাওয়া হয়ে গেছে। টক দিয়ে দিয়ে খেতে ভালো। ভেবেছিলাম পরোটা করবো, তা পরোটা আর করিনি। খেতে কেমন লাগছে? ভালো লাগছে। আমরা খাই, না খাওয়া হয় না। পাঁপড়টা সেঁকা, মাইক্রোওভেনে সেঁকতে গেলাম, পটাশ করে উঠলো, কি জানি কী হয়েছে, এটা আবার গ্যাসেই সেঁকলাম। লঙ্কা পাঁপড় শাকাটা খেতে ভালো লাগে। এটা দই দিয়ে খেতে আরও ভালো লাগে। একবার টক দই দিয়ে পাঁপড় শাকা খেয়ে দেখবেন। দেখছি, নে বাঙাতে নে। এই সাইডে নিয়ে নে। দারুণ লাগছে। টক দই পাঁপড় শাকা অমৃত। আমরা 3 দিন হয়েছে ডাক্তার যে ডায়েট দিয়েছে সেই ডায়েটে মেপে মেপে করছি, একদম মেপে মেপে। 25 গ্রাম ডাল, তো 25 গ্রাম ডাল নিয়ে 3 জনে করছি।
খেতে পাচ্ছি না, মানে আমাদের ওটাই বেশি লাগছে। ওখান থেকে একটুখানি কমিয়ে দিচ্ছি, আর যে জন্য ডালিয়া খেলাম। 3 জনের নিয়েছিলাম। বাবা এটা তোমার নাও। কি খাবে তুমি? পাঁপড় শাকা খাবে? খাও। এই যে দেখছেন, এই যে ডাক দিয়ে, হ্যাঁ দাও আমাকে দাও। হাতে চুলকে দিচ্ছে। আমার কাছে দিলে কোনো অসুবিধা নেই, কারণ কিছুই তো নেই এখানে, তেল মশলা কিছু। আমি দেবো ওকে এইটুকুনি। থাক, পাঁপড়টা শাকা পাঁপড় খেতে পারে একদম। কারণ ব্রেকফাস্টে ফল দুধ সব কিছু খেয়ে আইঢাই করছে শরীর। আম নেই, চেটে পুটে সব ফিনিশ। এবার চলে যাবে, যেই বলবো ফিনিশ। কর্তামশাই গরম খেয়েছে, খেয়ে নিতে পেরেছে। আর আমি যখন খেতে বসলাম সেই সময়, মানে কর্তামশাইকে দিলাম, সেই সময় এসেছিলো পার্সেল। একটা কাপ নিয়েছিলাম, সেই কাপটা এসছে ভাঙা। আগের দিন বললাম, কর্তামশাই নিয়েছিল, আমি ছিলাম না বাড়িতে, বললো কি রে এটা ভাঙা এসছে, তো বলছে ওটা রিফান্ড করে দেবেন, হয়ে যাবে। কালকে রিফান্ড করেছি, পরে এসেই সঙ্গে রিফান্ড করেছি। তো বলছি এটা আছে, রিফান্ড নেব না। আমি আবার মেল করলাম, তখন বললো হ্যাঁ নেবেন না কেন, নেবে, সবাই নেবে। আজকে এসছে আবার সেই ছেলেটা ফোন করে বলছে আপনার কি ড্যামেজ তো দুটোই ছিল, কারণ নিয়ে যায়নি কেন সেটা আমি কি করে জানবো, বলাতে আজকে আবার নিয়ে গেছে। হ্যাঁ দুটোই ভাঙা এসে, ভাঙা এসে তো আমি কি করবো, আমরা কি খুলে দেখেছি যে ভাঙা এসছে না এসছে না, এটা ভেঙেছি দেখেই তো মনে হচ্ছে এটা ভাঙা। হতেই পারে ঝড় জলের মধ্যে, কবে দিয়েছিলাম অর্ডার, আসেইনি, এসছে এতদিন পর, মানলাম ঝড় জলের মধ্যে, তার মধ্যে আবার ভাঙা একদম চৌচির। তো যদি ভেতরের জিনিসটাই ভেঙে যায়, তো বাইরের প্যাকেজিংটা কি ভালো থাকবে বৃষ্টির মধ্যে? হ্যাঁ বলেছি তো। এটা হচ্ছে আমার মেয়ে খাচ্ছে, ওকে দিচ্ছে না, তার জন্য একটু টক দই খাই। এই বলেছি, সে তখন আবার নিয়ে গেছে। হ্যাঁ টক দইয়ের অর্ডার করতে হবে বুঝলে। আর এই সোমবার, আবার সামনের সোমবারটা লাস্ট। ঠিক আছে, যা করবো, যেটা আমি এরকম করে খাবো, ওকে ওটা খেতেই হবে, অথচ ওর খাবার হয়ে গেছে। এটা তোমার খাবার না, সন্ধ্যেবেলা আবার একটা পাঁপড় শাকা খাবো, তখন তোমাকে দেবো। ফিনিশ। আমি তো পাঁপড় শাকা খাচ্ছি না। অবস্থাটা দেখুন, মাম্মাম তাড়াতাড়ি থালাটা তুলে নে। লঙ্কাটা খাবি? ওকে না একবার লঙ্কা দিয়ে দিয়েছিলাম। ওই ছেড়ে দে আমাকে ছেড়ে দে, দিস না, একদম দিবি না, নো বলে দে আবার। ফিনিশ। তোর মুখেই তো লেগে আছে, তো ওইগুলো খাবে না কেন? এটা সিঙ্কে রেখে দিয়ে থালাটা। চলুন আমারও ফিনিশ।
ছেলে ফোন করছে, দেখি ছেলে আজকে আসছে।